4000 মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। শনিবার ৮ নভেম্বর ২০২৫ নুরুল ইসলাম বুলবুল জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নির্বাহী পরিষদের সদস্য চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রাটি সকাল প্রায় ১১টার দিকে শুরু হয় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে। সেখান থেকে বের হয়ে শহরের নিউ মার্কেট, বিশ্ব রোড, শান্তিমোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে গিয়ে শেষ হয় পৌরসভার সামনে। মূল আকর্ষণ ছিল প্রায় ৪,০০০ মোটরসাইকেল। যদিও কিছু প্রতিবেদনে প্রায় ৩,০০০ হিসাবও দেওয়া হয়েছে, শোভাযাত্রার আয়োজকের দাবি অনুযায়ী এটি প্রায় ৪,০০০ মোটরসাইকেলের অংশগ্রহণ ছিল। বুলবুল শোভাযাত্রার পরে বলেন, আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরেই একই একটি পরিবারের দাপট ছিল। এবার জনগণ বসবাসযোগ্য শান্তির চাঁপাইনবাবগঞ্জ করার জন্য পরিবর্তন চায়। শোভাযাত্রার সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির আবুজার গিফারি সহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা। এই কর্মসূচি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেই দেওয়া হয়েছে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দেশ। বুলবুল দাবি করেছেন, তার দল সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে এবং আগামী নির্বাচনে তাদের মানবিকতা, উন্নয়ন ও সংগ্রামকে দেখে ভোটাররা তাদের পাশে দাঁড়াবে। এই শোভাযাত্রাটির রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। এটি একটি দৃশ্যমান রাজনৈতিক সংগঠন ও প্রার্থীর জনসমর্থন দেখানোর প্রচেষ্টা। নির্বাচনের আগে বড় ধরনের সমাবেশ, শোভাযাত্রা এগুলো প্রচারণার অংশ হিসেবেই দেখা হয়, যা ভোটার মনোরঞ্জন ও দলীয় শক্তি প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়ায়। সংক্ষেপে, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রায় ৪,০০০ মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এই শোভাযাত্রা নির্বাচনী প্রচারণার একটি বড় মঞ্চ ছিল, যেখানে তিনি পরিবর্তন, সেবা ও শান্তিপূর্ণ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।